থেকে ইচ্ছা করা। 2 নাম্বার, এখন জানতে হবে আমাদের কার উপর হজ ফরজ। কোন ব্যক্তি একটা উমরা করলো, তারপর তার কিছু গুনাহ হয়ে গেল, আবার যখন সে পুনরায় উমরা করতে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই 2 উমরার মাঝে তার যে সমস্ত গুনাহ হয়েছে, এই 2টা উমরা তার ওই গুনাহের কাফারা হবে, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন। একটা জিনিস আছে যেটার দিকে আপনি তাকালেও সওয়াব পান, তাকিয়া থাকলেও সওয়াব। বাইতুল্লাহর দিকে যদি আপনি তাকায়া থাকেন কিচ্ছু না। আলাইহি আনফুসানা ওয়া আহলিনা ফাদাইনা ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ای باد صبا سوی مدینہ جو گزر ہوں ای باد صبا سوی مدینہ جو گزر ہوں مجھے ساقی کوثر ہوں میری غم کی خبر ہوں مجھے ساقی کوثر ہوں میری غم کی خبر ہوں میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ।
যে আল্লাহ রব্বুল আলামিন আজকে জিলকদের দ্বিতীয় জুমায় আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে আসার বসার তৌফিক এনায়াত করেছেন, সেই জন্য সেই সত্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে একই বাক্যে কালিমাতুশ শুকুর সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি হজের মাস চলতেছে। গত সপ্তাহে আমরা হজ যেই কাবাকে কেন্দ্র করে হজ সংঘটিত হয়, আমরা কাবার একটা ইতিহাস তাৎপর্য জেনেছি, কাবার একটা ইতিহাস জেনেছি, কাবার নাম জেনেছি, কাবার ফজিলত তাৎপর্য জেনেছি। আজকে এই যে হজ যে করে, কার উপর হজ ফরজ হলে করণীয় কি, করলে কি ফায়দা, কি ফজিলত আছে, না করার কি ভয়াবহতা আছে, আজকে এই সম্পর্কে মোট 6টি কথা আমরা জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহেও বলেছি, আমরা জানি হজ ইসলামের রুকুন সমূহের মধ্যে একটি। ইসলামের যে 5টা রুকুন আছে, ভিত্তি আছে, এর মধ্যে একটা হলো হজ। মানে আল্লাহ বান্দার প্রতি আশেক মাশুকের একটা সম্পর্ক, একটা বন্ধন, একটা বন্ডিং, এটার একটা বাস্তবায়ন রূপরেখা তৈরি করতে চান। যে 5টা ভিত্তি আছে ইসলামের, প্রথমটার দিকে যদি তাকান, যে এটা দিয়ে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে বললেন, অন্তরে স্বীকার করে নিলেন, একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আল্লাহর সাথে। যখনই সম্পর্কটা তৈরি হয়ে গেল, তো সম্পর্কের একটা আবদার আছে যে তুমি আমার সাথে সম্পর্ক করলা, সম্পর্কের একটা দাবি মিটাও। দাবিটা কি? 5 বার দৈনিক 5 বেলা আমার কাছে এসে হাজিরা দাও, তোমাকে দেখলে আমার ভালো লাগবে, একটা সম্পর্ক তৈরি করো। হ্যাঁ চলো 5 বার 5 ওয়াক্ত নামাজে দেখা হবে মাশুকের সাথে। দেখা হয় না? আমরা হয়তো আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। বাকি এমনটাই হওয়া দরকার ছিল যে আমরাও আল্লাহকে দেখি না। সম্পর্ক হলো 5 ওয়াক্ত নামাজ, 5 বার দেখা সাক্ষাৎ হচ্ছে। এখন সম্পর্ক গভীর, চলো দেখি আমার জন্য কিছু কি কুরবান করতে পারবা? তোমার জন্য আমি সব করতে পারি, দুনিয়ার মানুষের ক্ষেত্রে আমি বলি না। তো আল্লাহর জন্য যাকাত ওয়াজিব হয়ে যাবে, তো আমার সম্পদ, অর্জিত সম্পদ, কষ্টে অর্জিত সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব। এটা 3 নাম্বার মাশুকের সাথে সম্পর্ক হচ্ছে। এবার সম্পর্ক আরো গভীর। হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকো, না খেয়ে রোজা রাখো, 1 মাস রোজা রাখো, সম্পর্ক আরো গভীর হচ্ছে। কারণ এই সিফত, না খাওয়ার সিফতটা কার? আল্লাহর সিফত। আমার গুণ তোমার মধ্যে অর্জন করো, আমার পছন্দ তোমার পছন্দ এক হয়ে যাও। হ্যাঁ, রোজা রাখলাম, সম্পর্ক আরো গভীর করো। তোমাকে আমি সম্পদ দিলাম, সামর্থ্য দিলাম, চলো আমার ঘর, আমি যেখানে অবস্থিত, আমার আরশ মহল্লায় একটা বাইতুল মামুর আছে, দুনিয়াতেও তোমার জন্য একটা বাইতুল্লাহ নির্মাণ করলাম আমি, আসো একটু জিয়ারত করে যাও, একটু দেখে যাও, একটু জিয়ারত করে যাও। আল্লাহ ডাকবেন, বান্দা সম্পর্কের তাকিদে চলে যাবেন, একটু জিয়ারত করে আসবেন। এটা বন্ডিং, সম্পর্ক আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে জিয়ারত, হজ ইসলামের 5ম রুকুন, একটা ভিত্তি। এই হজ কাকে বলে? হজের আবিধানিক অর্থ হলো আল কসদু, ইচ্ছা করা। হজের অর্থ ইচ্ছা করা। আমি আপনি যদি ইচ্ছা করি যাওয়ার, আল্লাহ কবুল করবেন। এজন্যই হজের অর্থই, ডিকশনারিতে অর্থ হলো, লুগাবি অর্থ হলো ইচ্ছা করা। আর পারিভাষিক একটা অর্থ, আর তারিফাতের মধ্যে এটার অর্থটা এনেছেন, কসদুল লিবাইতিল্লাহি তাআলা বিসিফাতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুসাতিন বিশারাইত মাখসুসা। কসদুল লিবাইতিল্লাহি তাআলা বিসিফাতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুসা, নির্ধারিত কিছু সময়ে, কিছু শর্ত শারায়েতের সাথে, বিশেষ পদ্ধতিতে আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করাকে বলা হয় হজ। নির্ধারিত সময় আছে হজের জন্য, নির্ধারিত সময় আছে, হজের মাস হতে হবে। বিশেষ কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমেই হজ সংগঠিত হয়ে থাকে। কিছু শর্ত শারায়াত আছে, এই শর্ত শারায়াতগুলো মানার মাধ্যমেই হজ আদায় করা হয়ে থাকে।
এইগুলো পালন করার পর আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করাকেই বলা হয় হজ। নির্ধারিত সময়, নির্ধারিত কিছু শর্ত মেনে আপনি আল্লাহর ঘরের দিকে যাত্রা করবেন, রওনা করবেন, তো আপনার হজ শুরু হয়ে গেল। এটাকেই বলে হজ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর জানলাম হজ কাকে বলে, আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করা। 2 নম্বর এখন জানতে হবে আমাদের কার উপর হজ ফরজ। এখন আমরা বুঝি যে হজ হলো একটা বার্ধক্যকালীন ইবাদত, আমার যা কিছুই থাকুক জীবনের শেষে একবার হজ করে চলে আসব, এটাকেই বলি হজ। আল্লাহ কি বলেন হজ কার উপর ফরজ? আল্লাহ সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্য থেকে যাদের আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, মানুষের মধ্যে যাদের আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। আল্লাহর কথা, যাদের বাইতুল্লাহ যাওয়া আসার সামর্থ্য আছে আল্লাহর জন্য তাদের হজ করা ফরজ। এই রাস্তাটা আপনার যে সম্পদ আছে, পরিবারের ভরণ পোষণ দেওয়ার পর, পরিবারের খরচাদি চালানোর পর আপনার সম্পদ যদি এতটুকু থাকে যে আপনি বাইতুল্লাহ যাবেন আসবেন, গিয়ে এসে আপনার খরচ বহন করতে পারেন, খরচ বহন করার যদি আপনার সামর্থ্য থাকে, তো আপনার জন্য আল্লাহর হজ ফরজ। তো খোঁজ নিয়ে দেখা যে আমার এই পরিমাণ সামর্থ্য আছে কিনা। আপনার অতিরিক্ত একটা গাড়ি আছে, প্রয়োজনের অতিরিক্ত একটা বাড়ি আছে, মেল ফ্যাক্টরি আছে, তো এগুলো অন্তর্ভুক্ত। প্রয়োজন, নিত্য প্রয়োজন, এটা ছাড়া যা কিছু আছে ওই সবগুলো অলংকার, স্বর্ণ রূপা, অর্থ করি, এগুলো যদি যোগ করে যদি আমার ওই খরচটা হয়ে যায়, তাহলে আমার উপর হজ ফরজ। আজকালকে মনে করি আমরা এটা যুবককালে করা যাবে না, আমার যদি সামর্থ্য থাকে আমাকে করতে হবে। আর কেউ তো আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছে অনেকবার হজ করি, জীবনে একবারই হজ করা ফরজ, বাকি পরবর্তীবার যতবার হবে ততবার এটা নফল হয়ে যাবে। একবার হজ করা ফরজ। মুসলিমের একটা হাদিস শুনি, 3227 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لا وجبت لما استطعتم। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। ফাহুজ্জু, হজ করো, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, এক লোক দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আল্লাহ হজ ফরজ করেছেন, হজ করতে যে বললেন, এটা কি প্রতি বছর করব কিনা? আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছরই করতে হবে কিনা? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল চুপ রইলেন। সুম্মা আদাহা সালাসা, ওই ব্যক্তিটা 3 বার বলল ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর করতে হবে নাকি একবার করলেই হবে? রাসূল চুপ রইলেন। সর্বশেষ 3য় বার বললেন লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, ওই লোকটা যে বলল প্রত্যেক বছর করতে হবে কিনা, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর করতে হবে, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছরই হজ ফরজ হয়ে যেত। লামাস্তাতাতুম, আর তোমরা এটার উপর সামর্থ্য সক্ষম হইতা না, প্রত্যেক বছর তোমরা এটা করতে সক্ষম হইতা না, প্রত্যেক বছর করা সম্ভব হইতো না। রাসূল চুপ রইলেন।
এটা বুঝালেন যে একবার জীবনে যদি হজ ফরজ হয়, একবার হজ করা ফরজ। 3 নাম্বার, এখন হজ যদি ফরজ হয়, এখন কি আমাকে ফরজ হলো এই বছর, আমি কি এখনই করব, নাকি আমার একটু বয়স বাড়লে আর একটু পরবর্তীতে করতে পারবো, অবকাশ আছে কিনা? না, যখন ফরজ হবে ফাওরান ওয়াজিব, ফাওরান ওয়াজিব, সাথে সাথে ওই বছরই হজ করা ওয়াজিব, ফরজ। দেরি করলে হজ হয়ে যাবে, হজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ না করুক, হাদিস বলবো আমি, ওই কারণগুলোতে যদি আমার হজ আদায় না হয় তাহলে আমি গুনাহগার হব। এবার হজ ফরজ হলে সাথে সাথে হজ করা ফরজ। একটা হাদিস শুনি, ইবনে মাজার 2883 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض ويتدل الضالة ويعرض الحاجة. আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করার ইচ্ছা পোষণ করে সে যেন তাড়াতাড়ি এটাকে আদায় করে নেয়। মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করার ইচ্ছা পোষণ করে সে যেন তাড়াতাড়ি এটাকে আদায় করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কেননা হতে পারে তাকে কোনো রোগ গ্রাস করে নেবে, কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। ওয়ায়াতাদিল্লুদ দাল্লাতা, অথবা তার পাথিও শেষ হয়ে যেতে পারে, যে সামর্থ্য দিয়ে সে হজ করবে সামর্থ্য দূর হয়ে যেতে পারে। ওয়ায়ারিদুল হাজা, অথবা কোনো প্রয়োজন তার সামনে চলে আসতে পারে। রাসূল বলেন, দেখো, হজ করার ইচ্ছা পোষণ করলে সাথে সাথে হজ আদায় করতে চলে যাও, কেননা তোমাকে কোনো রোগ গ্রাস করে নিতে পারে, রোগের কারণে হজ আদায় নাও হতে পারে, অথবা কোনো প্রয়োজন দেখা দিতে পারে, যেই প্রয়োজনের কারণে তুমি হজ করতে যেতে পারবা না, অথবা যেই সামর্থ্য দিয়ে তুমি হজের দিকে রওনা হবা সেই সামর্থ্য তোমার দূর হয়ে যেতে পারে। মানুষ সবসময় এক স্বাবলম্বী থাকে না, একরকম থাকে না, আপ ডাউন করে, একবার ভালো থাকে একবার নিম্নগামী হয়ে যায়। বলে, দেখো, যদি সামর্থ্য হয় এখনই দৌড়াও, এখনই চলে যাও, দেরি করো না। ফালইয়াতাআজ্জাল, শুধু কি এতটুকুই? আমারই কি দুর্বলতা আসতে পারে, আমি কি শুধু রোগাক্রান্ত হতে পারি, আমারই কি শুধু সামর্থ্য শেষ হয়ে যেতে পারে, এতটুকুই না। এই যে কাবাটা আছে, যেটাতে আমি তাওয়াফ করব, যেটাকে কেন্দ্র করে আমি হজ সংগঠিত করব, এই কাবাও তো আল্লাহ উঠিয়ে নিতে পারে। এই কাবাকে আল্লাহ উঠিয়ে নিবেন না? কিয়ামতের আগে আল্লাহ উঠিয়ে নিবেন। সহিহ ইবনে খুজাইমার 2506 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আমরা শুনি। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا من هذا البيت فإنه قد هدم مرتين ويرفع في الثالثة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইস্তামতিউ মিন হাদাল বাইত আই আল কাবা, এই ঘর অর্থাৎ কাবা থেকে তোমরা উপকার গ্রহণ করো, এটাকে তাওয়াফ করো, এই ঘর তাওয়াফ করো, এটা থেকে উপকার গ্রহণ করো। ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন, এটাকে দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, কিয়ামতের আগে তৃতীয়বার এই কাবাকে আল্লাহ উঠিয়ে নেবেন, এই কাবাকে আল্লাহ উঠিয়ে নেবেন। এই উঠানোর আগেই তোমরা এই কাবা থেকে উপকার গ্রহণ করো। কিছু যদি উপকার চাও, কাবা জিয়ারত করলে কি ফজিলত, কি পাবো, একটু পরে আমরা জানবো। এগুলো যদি পেতে চাই, আমরা যদি পেতে চাই, তো তৃতীয়বার যখন কাবাকে উঠিয়ে নেওয়া হবে এর আগেই জিয়ারত করা, এর আগেই তাওয়াফ করা। আল্লাহ আমাদেরকে অতি বিলম্বে, যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের হয় নাই, তাদেরকেও আল্লাহ সবাইকে হজ আদায় করার তৌফিক দান করেন, হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। মুহতারাম হাজিরিন, এবার জানলাম হজ কার উপর ফরজ, বিলম্বে আদায় না করা ফরজ, কতবার করা ফরজ। এবার যদি হজ আদায় ফরজ হলো কিন্তু করলাম না, হজ ফরজ হয়ে বসে আছে কিন্তু হজ আদায় করলাম না, তাহলে কি ভয়াবহতা আছে। সুনানে দারিমির 1826 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কি ভয়াবহতা আমরা জানবো। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه عن الحج
হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জি, কোন ব্যক্তির যদি কোনো বাধা না থাকে, হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোনো প্রয়োজন, আও সুলতানুন জাইরুন, অথবা প্রভাবশালী কোনো বাদশা, আও মারাদুন হাজিবুন, অথবা বাধা দানকারী কোনো অসুস্থতা। একজন মানুষ হজ করতে গেলে যে বাধাগুলো পায়, অথবা কোনো রোগ আক্রান্ত হয়েছে, অসুস্থতা, অথবা বাদশা শাসকের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়েছে, হজে যেতে পারে নাই, এমন কোনো বাধা যদি না থাকে, অসুস্থতাও নাই, শাসকের পক্ষ থেকে কোনো বাধাও নাই, তারপরেও সে ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফামাতা ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ওই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরানি হয়ে মারা যাক, আমি নবী কোনো পরোয়া করি না। নাউজুবিল্লাহ, আমি নবী এটাতে কোনো পরোয়া করি না। আল ইয়াযু বিল্লাহ। সামর্থ্য আছে, বাধাও নাই, তারপরও হজ করলো না, হজ না করে মারা গেল, ওই ব্যক্তিটার ব্যাপারে রাসূল বলেন যে ওই ব্যক্তিটা ইহুদি হয়ে মরলো না নাসরা হয়ে মরলো, আমি নবী এটার কোনো পরোয়া করি না, আমি নবী এটার কোনো পরোয়া করি না। এজন্য সামর্থ্য থাকলে দেরি না করা। আমরা মনে করি যে এখন তো যৌবনকাল, হজ করে এসে যদি আবার গুনাহ হয়ে যায় তাহলে হজ করার কি ফায়দা রইল, এজন্য বার্ধক্য যখন হবে তখন করব। চিন্তা করে দেখেন বর্তমান অবস্থা এবং ওখানে কাজকর্ম যে আদায় করা, যারা বৃদ্ধ লোক তাদের জন্য এটা জিহাদের সমতুল্য, এটা আদায় করা, এটার কাজগুলো কর্ম সম্পন্ন করা অনেক কষ্টের, এজন্য যুবক অবস্থায় করে নেয়া। মুহতারাম হাজিরিন, এখন আমরা জানবো যে এই হজ করলে আমাদের কি ফায়দা হবে। 9টা হাদিস জানবো, অনেকগুলো ফজিলত। হজ আদায় করলে আল্লাহ তাআলা কি ফায়দা, কি ফজিলত, কি বরকত, কি রহমত, কি দান করবেন। 1 নাম্বার, হজ আদায় করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেন, হজ যখন আদায় করবা তোমার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন সন্তান নিষ্পাপ থাকে, হজ আদায় করার পর বান্দাটা এমন নিষ্পাপ হয়ে যাবে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তিটা হজ করলো, হজ করে কোনো অশ্লীল পাপাচার করে নাই, হজ আদায় করছে এমন ভাবে এর মধ্যে কোনো অশ্লীল অন্যায় কাজ করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মায়ার নবী বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ এমন বানিয়ে দেন যে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু এতটুকুই না, বুখারীর 1521 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজ করে কোনো অন্যায় পাপাচার কাজ করে নাই, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসলো দুনিয়াতে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ থেকে তাকে এমন নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে আনবেন। হজ থেকে ফিরে আসবে এমন নিষ্পাপ হয়ে। 1 নাম্বার হজের ফজিলত, যে পূর্বের সব গুনাহ মাফ, পূর্বের সব গুনাহ মাফ। 2 নাম্বার, এই যে হজ, কোনো অন্যায় পাপাচার না করলে এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। বিনিময়ে আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন। বুখারীর 1773 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি একটা উমরা করলো, তারপর তার কিছু গুনাহ হয়ে গেল, আবার যখন সে পুনরায় উমরা করতে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুই উমরার মাঝে তার যে সমস্ত গুনাহ হয়েছে, এই দুইটা উমরা তার ওই গুনাহের কাফফারা হবে, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু এতটুকুই, উমরার ক্ষেত্রে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের প্রতিদান কি? মায়ার নবী বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। যে ব্যক্তি হজ করবে আর ওই হজটা আল্লাহ কবুল করে নিবেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বিনিময়ে জান্নাত, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। 2 নাম্বার, হজের প্রতিদান পাইলাম জান্নাত। 3 নাম্বার, হজে গেলে আমাদের কত জনের কত জরুরত আছে, দোয়া করি আল্লাহর কাছে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হজে গিয়ে এই মানুষটা আল্লাহর কাছে যা চাইবে, ইহসানের সাথে, ইনসাফের সাথে, হালাল যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন। যা দোয়া করবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুনান ইবনে মাজার 2892 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল হাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। যারা হজ আদায় করে এবং উমরা করে তারা হলো আল্লাহর প্রতিনিধি দল। আল্লাহ তাদেরকে তাদের প্রতিনিধি দল বলে ঘোষণা দিয়েছেন। ইন দাউহু আজাবাহুম, তারা আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ বলেন আমি তাদের তা দোয়াই কবুল করে নিব। ইন দাউহু আজাবাহুম, আমাকে তারা যেইভাবে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব, কবুল করে নিব। ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, আমার কাছে তারা যেই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবে, গুনাহের ক্ষমা প্রার্থনা করবে, গুফিরা লাহুম, মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আমার কাছে যা চাইবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন, তার ডাকে সাড়া দিবেন, এবং যেই ক্ষমা প্রার্থনা করবেন সেই ক্ষমা আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। কয় নাম্বার গেল? 3 নাম্বার, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবেন। এজন্য যারা হজে যাওয়ার নিয়ত করছি, ওখানে গিয়ে দোয়া করবো আল্লাহর কাছে, বেশি বেশি দোয়া করব, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আপনার কাছে যারা দোয়া চাইবেন তাদের জন্য। এবার 4 নাম্বার ফজিলত শুনি। আপনার কাছে, আপনি হজে যাবেন, আপনার কাছে কেউ দোয়া চাইলো যে ভাই আপনি তো যাচ্ছেন, আল্লাহর নবীর দেশে যাচ্ছেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, একটু আমার জন্য দোয়া করেন। এই আপনার দোয়া আপনার জন্য কবুল হবে। ওই ব্যক্তির জন্য যদি দোয়া করেন, ওই দোয়া কি কবুল হবে? ওই দোয়াটাও কবুল হবে, ওই দোয়াটাও কবুল হবে। হজের 4 নাম্বার ফজিলত আজকে আমরা জানবো। আপনি ওই হজে গিয়ে যাদের যাদের জন্য দোয়া করবেন, যার যার জন্য দোয়া করবেন, যার যার জন্য ক্ষমা চাইবেন, যার যার জন্য যা কিছু চাইবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন। মাজমাউজ জাওয়াইদের 5287 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াগফিরুল্লাহু লিল হাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছেন। যেই ব্যক্তি হজ করতে গিয়েছে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। ওয়া ইয়াগফিরুল্লাহু লাহুল হাজ, আর ওই হাজি যার যার জন্য দোয়া করবেন আল্লাহ বলেন আল্লাহ তার তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। প্রথমে হাজির গুনাহ ক্ষমা করেন, তারপরে হাজি সাহেব যার জন্য দোয়া করেন তার গুনাহও আল্লাহ ক্ষমা করে দেন। 4 নাম্বার পাইলাম, হাজি সাহেব যার জন্য দোয়া করবেন, যার জন্য ক্ষমা চাইবেন, তার গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। 5 নাম্বার, এই যে হজ আদায় করা, একটু বলেছিলাম মাঝখানে, আপনারাও জানেন এই হজ করতে এখন কত টাকার ব্যাপার, তারপরে হজ করলে কত শক্তির ব্যাপার। একবার তোয়াফ করে ঘুরে আসলে 7টা চক্কর দিলে যুবকদেরই ঘাম বের হয়ে যায় যারা হজ করে আসছে। কি পরিমাণ কষ্ট!
কত জায়গা বেড়েছে, কি কষ্টটা হয়ে গেছে। এই যে একটা জিহাদের মতো, একটা জিহাদের মতো। আর এর চেয়ে কঠিন যুদ্ধের ময়দানে জিহাদ করা, যুদ্ধের ময়দানে জিহাদ করা এর চেয়ে কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ করতে আমরা তো নারীরা আছি, জিহাদে যেতে মনে চায়, জিহাদের ফজিলত অনেক, আমরা কি জিহাদে যাব কিনা? রাসূল বললেন, দেখো তোমরা যারা মহিলা আছো, তোমরা যারা বৃদ্ধ বা তোমাদের যারা বৃদ্ধ আছে বা শিশু আছে, তারা তো জিহাদে গেলে জিহাদ করতে পারবে না, তোমাদের জিহাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে লিখে রেখেছেন। এবার হাদিস শুনি, বুখারীর 1520 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج المبرور أما جن عائشة صديق رضي الله تعالى عنها বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নারাল জিহাদ আফদালাল আমাল, আমরা দেখতে পাই আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো জিহাদ করা। জিহাদে গেলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন, জিহাদের ফজিলত অনেক। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদে শরীক হতে পারবো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা জিহাদে শরীক হবা না। তোমাদের জন্য, তোমাদের যারা বৃদ্ধ আছে, তোমরা নারীরা আছো এবং শিশুরা আছে, তোমাদের জন্য জিহাদ হলো হজ্জে মাবরুর, হজ আদায় করো, তোমরা হজ আদায় করো, এই হজের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য জিহাদের সওয়াব লিখে দিবেন। হজ আদায় করো, জিহাদের সওয়াব। কষ্টটাও এখন এমনই। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, সবাই বলি আমিন। তিরমিজির 828 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم إلا لبى ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وعن شماله من حجر أو شجر أو مدر আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন মুসলিমিন ইউলাব্বি, কোন মুসলমান যখন হজে গিয়ে আল্লাহর তালবিয়া পাঠ করে, ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তার সাথে সাথে তালবিয়া পাঠ করে তার ডানে বায়ে যা কিছু আছে, তার ডানে বায়ে জড় বস্তু হোক অথবা যা কিছু হোক না কেন, মিন শাজারিন আও হাজারিন, তার ডানে যদি কোনো পাথর থাকে ওই পাথরও আল্লাহর তালবিয়া পাঠ করে, আও শাজারিন, কোনো গাছপালা যদি থাকে ওই গাছপালাও আল্লাহর তালবিয়া পাঠ করে, আও মাদারিন, তার নিচে উপরে যে মাটি আছে ওই মাটিও আল্লাহর তালবিয়া পাঠ করে। এই যে তালবিয়াটা কত দামি জিনিস, আল্লাহর তালবিয়া পাঠ করে। তারা যখন আল্লাহর তালবিয়া পাঠ করে, তাদের তালবিয়ার সাথে যখন আপনারটা একত্রিত হয়ে যায়, আল্লাহ তখন এক করে তাদের দোয়ার উসিলায় আল্লাহ আপনার দোয়াও কবুল করে নেন। এটা 7 নাম্বার গেল। 8 নাম্বার, এই যে বাইতুল্লাহটা আছে, এই বাইতুল্লাহর দিকে পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটার দিকে আপনি তাকালেও সওয়াব পান, তাকিয়ে থাকলেও সওয়াব। এই বাইতুল্লাহর দিকে যদি আপনি তাকায়া থাকেন কিচ্ছু না। হাদিস শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদের উপর 120টা রহমত নাজিল করেন। 120টার মধ্যে 60টা হলো যারা তাওয়াফ করে তাদের জন্য, 40টা হলো যারা ওখানে নামাজ পড়ে তাদের জন্য, আর 20টা হলো যারা মায়া নিয়ে শুধু ওই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে। এবার হাদিস শুনুন, সহিহুত তারগীবের 1761 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته 20 و100 رحمة 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়ানজিরুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজি বাইতিহিল হারাম, যারা আল্লাহর ঘরে হজ করতে যায়, উমরা করতে যায়, ওই হাজীদের উপর আল্লাহ প্রতিদিন 120টা রহমত অবতরণ করেন। প্রতিদিন 120টা রহমত। 60 লিত-তাইফিন, 60টা রহমত হলো যারা এর তাওয়াফ করে তাদের জন্য।
ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত হলো যারা এই তাওয়াফ করে তারপর নামাজ পড়ে 2 রাকাত, 2 রাকাত যারা ওই হারামের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত। ওয়া 20 লিন নাজিরিন, আর 20টা রহমত হলো যারা মায়া নিয়ে দয়া নিয়ে শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, মায়া নিয়ে দয়া নিয়ে ভালোবাসা নিয়ে বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকে, তাদের জন্য 20টা রহমত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আন-নাজরু ইলাল বাইত আল ইবাদাহ, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকাটাই একটা ইবাদত, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকাটাই একটা ইবাদত। 8টা ফজিলত জানলাম। সর্বশেষ হজ কেন্দ্র করে যত জায়গা আছে, যত জিনিসপত্র আছে, এর মধ্যে একটা হলো হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ যেটা থেকে ইসলাম করা নিয়ে হুকুম, চুমা খাই আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার মধ্যে চুমু খাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক এটার একটা 2টা চক্ষু দান করবেন, এটা দেখবে, একটা জবান দিবেন, এটা কথা বলবে, এটাকে আল্লাহ অনুমতি দিবেন যে তুমি সাক্ষী দাও। এটাতে যারা যারা ইসলাম করেছে, ইসলাম মানে হলো যারা চুমু খেয়েছি অথবা দূর থেকে ইশারা দিয়ে ইসলাম করেছি, ইশারা দিয়েছি, কাছে যেতে পারি নাই, চেষ্টা তো করি যে কাছে যাব, সম্ভব হয় না হয়তো, আল্লাহ চাহে তো অনেকের সম্ভব হয়। যারা এই ইসলামটা করেছি, রাসূল বলেন কিয়ামতের দিন এই হজরে আসওয়াদকে আল্লাহ জবান দিবেন, চক্ষু দিবেন, শাহাদাতের অনুমতি দিবেন। এই হজরে আসওয়াদ কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। হাদিসটা শুনুন, তিরমিজির 959 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله ليبعثنه يوم القيامة له عينان يبصر ولهما لسان يلسن به ويشهد على من استلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল্লাহি লায়াবআসান্নাহু, আল্লাহর কসম কিয়ামতের দিন এই হজরে আসওয়াদকে আল্লাহ পুনরুত্থান করবেন, আল্লাহ আবার এটাকে উপস্থিত করবেন। লাহু আইনান ইউবসিরু, এটাকে আল্লাহ 2টা চক্ষু দান করবেন, যে 2টা চক্ষু দিয়ে এটা দেখবে। ওয়ালাহু লিসানুন ইউবসি ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, আল্লাহ এটাকে একটা জবান দান করবেন, যে জবান দিয়ে এটা কথা বলবে। ওয়ায়াশহাদু আলা মান ইসতালামা, আল্লাহ এটাকে অনুমতি দিবেন তুমি সাক্ষী দাও। মান ইসতালামা, যারা এটাকে ইসলাম করেছে, কিয়ামতের দিন এই হজরে আসওয়াদ প্রত্যেকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। এজন্য বাইতুল্লাহ যাইতে মন চায়। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মকবুল, হজ্জে মাবরুর নসিব করেন, সবাই বলে আমিন। যে কথাগুলো শুনলাম আসলে আগ্রহ প্রবণ হওয়া, ইনশাআল্লাহ ধারাবাহিক হজের হুকুম আহকাম, হজের যে আনুষঙ্গিক কাজগুলো আছে এই নিয়ে, ইতিহাস নিয়ে, তারিখাত নিয়ে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে যে কথাগুলো জানলাম, আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝার, আমল করার, হজ্জে যাওয়ার রাস্তা সহজ করার তৌফিক দান করেন। সবাইকে সর্বোপরি আল্লাহ যেন সবাইকে মৃত্যুর আগে একবার হলেও তার বাইতুল্লাহ তাওয়াফ জিয়ারত নসিব করেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং তার সুপারিশ আমাদের সকলকে নসিব করেন, সবাই বলি